জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখানে নন এসি রুম শুরু হয়ে যাচ্ছে 1000 টাকা থেকে। তবে রেটটা ভ্যারি করে, কোনো সময় 1000 টাকা, কোনো সময় 1100 টাকা, কোনো সময় 1200 টাকা। আপনারা যখন আসবেন অগ্রিম বুকিং করিয়ে তারপরে আসবেন। হোটেলটার পজিশন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো বিধবা চক, এই জায়গাটাকে বিধবা চক বলা হয়। এখানে স্পষ্টত লেখা রয়েছে স্বর্গদ্বার এইদিকে। আপনারা যারা স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে আসবেন, এই রাস্তা ধরে সোজাসুজি চলে আসবেন। সামনে কাকাতুয়া রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টকে ডান হাতে রেখে সোজাসুজি চলে আসবেন। আর এটা একটা 4 মাথা মোড়। এইদিকে স্বর্গদ্বার চলে গেল, এদিক দিয়েও আপনারা সমুদ্রে চলে যেতে পারবেন। এই রাস্তাটা গুরু সংঘের দিকে গেছে, আর এই রাস্তা চলে গেছে সরাসরি প্রভুর মন্দিরের দিকে। এই রাস্তা বরাবর সামান্য একটু গেলেই আজকের গন্তব্য হোটেল জ্ঞানদা রেসিডেন্সি। চলুন। আর এই হলো জ্ঞানদা রেসিডেন্সির মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। আর এই হলো রিসেপশন। আজকে একটা গ্রুপ কিচেন এখানে চলছে, যারা গ্রুপে এসছেন অনেকে। দাদা, কোথা থেকে এসছেন আপনারা? হ্যাঁ, বর্ধমান থেকে। কতজন এসছেন? 80 জন। আচ্ছা আচ্ছা। তো ওনারা গ্রুপ কিচেন রান্নাবান্না করছে। আপনারাও যারা আগামী দিনে আসবেন এইভাবেই কিন্তু রান্নাবান্না করতে পারবেন। এখানে রান্না করার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে ফ্যান লাগানো রয়েছে। আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করাতে পারবেন। আর এখানে বাসন কোসন ধুতে পারবেন, তার জন্য জলের ব্যবস্থা এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা টাইম এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর ওনাদের যে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিনটা, সেটা দেখতে পাচ্ছি। তো চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, তো সিকিউরিটির দিকটা খুব সুন্দর করে নজর দেওয়া হচ্ছে এখানে। আর বন্ধুরা, জ্ঞানদা রেসিডেন্সির যিনি ম্যানেজার বাবু রয়েছেন, ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নমস্কার দাদা, তোমাদের এই হোটেলে কটা রুম বর্তমানে আছে? বর্তমানে আমাদের এখানে 21টা মতো রুম আছে। এসি আছে 10টা, বাকিগুলো সব নন এসি। আচ্ছা। আর মানুষ এখানে নিজের পেট নিয়ে আসতে পারবে? একদম একদম। আমাদের এখানে বাসন ভাড়া পাওয়া যাবে। রুমের নন এসি প্রত্যেক রুমে কিচেনের ব্যবস্থা করা আছে, আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদা, তোমার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? সমুদ্র পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আচ্ছা, পায়ে হেঁটে। আর মন্দির কতক্ষণ? মন্দির এখান থেকে এই সোজা রাস্তা দেখছেন, বিল্ডিং এর বাইরে সোজা 10 মিনিট হেঁটে। আর এখানে রান্না বান্নার ব্যবস্থা রয়েছে, মানুষ রান্না বান্না করতে পারবে? একদম একদম। প্রত্যেক রুমে তো এই যে বললাম কিচেনের ব্যবস্থা করা আছে। আর গ্রুপ পার্টির জন্য নিচে প্লেস আছে, ওটাও আপনি দেখিয়ে দেবেন একবার। পুরো গ্রুপ পার্টি রান্না করতে পারবে ওখানে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, চলুন এবার জ্ঞানদা রেসিডেন্সির দুটো রুম আমরা দেখে আসি। তবে এখানে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম রুম সমস্ত কিছু ফুলই থাকে, তাও 2-1টা যদি ফাঁকা পাই আমি আপনাদের দেখাবো। চলুন। গেট সকাল 5:30টার সময় ওপেন হয় এবং রাত 10:30টার সময় বন্ধ হয়ে যায়। চেকিং টাইম সকাল 8টা আর চেক আউট টাইম সকাল 6:30। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা, এত সকাল সকাল চেক আউট টাইম হয় কখনো? পুরীতে কিন্তু এটাই নিয়ম। পুরীতে সকাল 6:30 থেকে 7টার মধ্যে ম্যাক্সিমাম হোটেলে চেক আউট টাইম। ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। এখানে অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। আপনারা অ্যাকোয়াগার্ডে কিন্তু জল সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নেবেন। আর জ্ঞানদা রেসিডেন্সি কিছু নিয়মাবলী আছে, সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে আর কি। আর এটা হলো ফার্স্ট ফ্লোর। এখানে সমস্ত রুমে বর্তমানে মানুষ রয়েছেন আর কি। ফার্স্ট ফ্লোরে কটা রুম রয়েছে। চলুন আমি আপনাদের থার্ড ফ্লোরে নিয়ে যাই, সেখানে 2-1টা রুম ফাঁকা আছে। আর এই আম গাছটার জন্য প্রচুর ছায়া কিন্তু হয়। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ঠান্ডা রয়েছে। এই গরমেও কিন্তু এই হোটেলটা অনেকটা ঠান্ডা, কিন্তু শুধুমাত্র এই গাছটার জন্য। আর বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন থার্ড ফ্লোরে এসে পৌঁছেছি। এখান থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। এখানে সব রুম রয়েছে, বর্তমানে মানুষ রয়েছে। যে রুমটা ফাঁকা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে সিসিটিভি ক্যামেরা
এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। থার্ড ফ্লোরে যে রুমটি ফাঁকা আছে সেটা হলো 306 নম্বর রুম। এটা আপনাদের একটু দেখাচ্ছি। যথেষ্ট বড় রুম, দেখুন যা বেড আছে, আপনারা মোটামুটি 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাদা রঙের একটা টাওয়েল দেখতে পাচ্ছি। যথেষ্ট বড় রুম, ওদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এখানে। বেড সাইড টেবিল রয়েছে, টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, যার জন্য মোবাইলের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করে নেবেন, করে দিয়ে আপনার ইন্টারনেট আপনি এনজয় করবেন। রুমের মধ্যে দুটো চেয়ার, একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া এখানে একটা সোফা মতো করা রয়েছে, এখানেও বসতে পারবেন। বসে বসে বাইরের এরকম একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, চলুন দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, আর বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা আগামী দিনে জগন্নাথ ধাম পুরীতে আসছেন, যারা সংখ্যায় 3 জন রয়েছেন, যারা একটা এসি রুম চাইছেন, তারা নির্দ্বিধায় জ্ঞানদা রেসিডেন্সির 306 নম্বর রুমটা বুকিং করাতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন। আমি কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে তদন্ত করার পর তারপরে কিন্তু ভিডিওতে নাম্বার দিই। তো আমার ভিডিও দেখে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপনারা 110% নিশ্চয়তার সঙ্গে বুকিং করিয়ে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, পাহাড়ের রানী মুসুরিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন রয়েছি মুসুরি মেল রোডে, আই লাভ মুসুরি, কুইন অফ হিল যে লেখাটি রয়েছে তার সামনে। আর এর আশেপাশে কিন্তু বেশ ভালো ভালো হোটেল কিন্তু রয়েছে, সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। মুসুরিতে আজকে আপনাদের একটা ইন্টারকানেক্টেড রুম দেখাচ্ছি, R110। পাশাপাশি দুটো ইন্টারকানেক্টেড রুম রয়েছে। আপনারা যারা সংখ্যায় 5 থেকে 6 জন রয়েছেন তাদের জন্য কিন্তু এই দুটো রুম একদম আদর্শ। শুধু রুম না, রুম থেকে কিন্তু আপনারা বাইরে বেরোলে এরকম একটা ভিউ পাবেন। আর বাইরে যদি না বেরোন কোনো অসুবিধা নেই, বিছানায় বসে বসে জানলাটা খুলে দেবেন, জানলা থেকেও খুব সুন্দর ভিউ রয়েছে। এদিকে আমি ইন্টারকাম দেখতে পাচ্ছি, এখানে যা বেড আছে, প্রথম রুমে এখানে যা বেড আছে সেখানে পাশাপাশি আপনারা 3 জন থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। এদিকে দুটো সোফা দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। পরবর্তী ইন্টারকানেক্টেড সেকেন্ড রুমটা দেখাচ্ছি, এখানেও একটা বড় সাইজে বেড রয়েছে, এখানেও আপনারা 3 জন থাকতে পারবেন। তো টোটাল 3 আর 3-এ 6 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন আপনারা। যেহেতু পাশাপাশি দুটো রুম দেখছি, তাই পাশাপাশি দুটো ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম নিয়ে মারামারি করতে হবে না সকালবেলায়, কোনো অসুবিধা নেই। পাশাপাশি দুটো ওয়াশরুম রয়েছে। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, সেই সঙ্গে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি। এই হলো প্রথম ওয়াশরুম, আর এই হলো সেকেন্ড ওয়াশরুম। এদিকে বালতি মগ দেখতে পাচ্ছি, বসে স্নান করার জন্য টুল রয়েছে। আর এই হলো আপনার ওয়েস্টার্ন কোমোড। আর এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো একজন যদি এই ওয়াশরুম ইউজ করে তো এটা ফাঁকা থাকবে, এটা আপনারা ইউজ করতে পারবেন। কোনো একজন যদি এই ওয়াশরুমটা ইউজ করে সেই ক্ষেত্রে এই ওয়াশরুম ফাঁকা থাকবে, আপনারা ব্যবহার করতে পারবেন। তো ওয়াশরুমে একটা থাকলে অনেক সময় বদ্ধ হয়ে যায়, এখানে কিন্তু সেই অসুবিধা নেই, পাশাপাশি দুটো ওয়াশরুম রয়েছে। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি। আর এই হলো সেকেন্ড রুম, এখানে 3 জন থাকতে পারবেন, এখানে ফ্যান দেখতে পাচ্ছি। আর এই হলো ফার্স্ট রুম, এখানেও আপনারা 3 জন থাকতে পারবেন, 3 আর 3-এ 6 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এখানেও ফ্যান রয়েছে, আর এখানে টিভি রয়েছে। আর বাইরে বেরোলেই খুব সুন্দর একটা মাউন্টেন ভিউ সব সময় আপনারা এনজয় করতে পারবেন। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে আগাম কথাবার্তা বলুন, বুকিং করিয়ে চলে আসুন। আর বুকিং নাম্বার কিন্তু 110% বিশ্বস্ত, নিশ্চিন্তভাবে বুকিং করুন, বুকিং করিয়ে আসুন। আর আসার পর কেমন কি লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব।